বোট লঞ্চ করলো তাদের স্টোন সিরিজের আরও একটি ব্লুটুথ স্পিকার, আর এটা হলো বোট স্টোন 190 প্রো। আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম বোট আর মডেল নাম্বার থাকবে স্টোন 190 প্রো। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 2990, বাট এই স্পিকারটি আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন অনলি 1299 রুপিজে। আন্ডার 1300-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টেই থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ বোট স্টোন 190 প্রো। কমপ্লিটলি একটা লাইট ওয়েট আর ইউনিক একটা ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়া বক্সে থাকবে একটি টাইপ সি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। আর চার্জিং কেবিলের সঙ্গে থাকবে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, আর এই কেবিলটার কোয়ালিটিও থাকবে ডেফিনেটলি বেটার। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু অ্যাক্সেসরিজ বা বোটের কার্ড। তো এখানে থাকবে বোট হেডের স্টিকার, এছাড়া থাকছে একটি বোটের বুক। তো এখানে থাকবে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট, আর থাকবে একটি স্টোন 190 প্রোর ইউজার ম্যানুয়াল। তো এখানে থাকবে সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, যেগুলো আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি কিন্তু অ্যাভেলেবেল থাকবে বোট স্টোন 190 প্রো এই স্পিকারটির বক্সে। তো ফিজিক্যাল ওভারভিউ কথা দিয়ে বলি, তো স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে বোটের লোগো। এছাড়া থাকবে একটি সিঙ্গল 5 ওয়াট স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে কমপ্লিটলি ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। এছাড়াও স্পিকারটির একদম টপের ডিজাইনটা কিন্তু আপনারা এরকম পাবেন। একদম ব্যাক সাইডে যদি আসি, তো এখানে থাকবে বোটের ব্র্যান্ডিং, থাকছে মডেল নাম্বার স্টোন 190 প্রো। এছাড়া থাকবে বেশ কিছু ডিটেলস। একদম বাটনে যদি আসা যায়, তো এখানে থাকবে সমস্ত অপশনাল বাটনসগুলি। থাকবে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকবে পাওয়ার এলইডি ইন্ডিকেটার, থাকবে মিউজিক প্লে পজ বাটন, আর থাকবে ভলিউমকে কন্ট্রোল করার জন্য ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। আর এই বাটনটি ওপেন করলে এখানে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট, এর সঙ্গে থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর, থাকবে 3.5 mm অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, আর থাকবে মাইক্রো এসডি কার্ড স্লট বা এইচডি কার্ড স্লট। তো স্টোন 190 প্রো এই স্পিকারটিতে কিন্তু কোনো ইউএসবি স্লটের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। তো এক্স্যাক্টলি পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে বোট স্টোন 190 প্রো এই স্পিকারটিতে। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকবে হার্ড এবিএস প্লাস্টিক, তার সঙ্গে থাকবে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকবে একদম একটা লাইট ওয়েটের সঙ্গে। তো স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 300 গ্রামস। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন স্পিকারটি কিন্তু থাকবে অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে, আর তার সঙ্গে থাকবে এইরকম একটা পোর্টেবল ডিজাইন। আর এই স্পিকারটি সম্পূর্ণভাবেই কিন্তু একটি 1 হ্যান্ডেড স্পিকার। তো স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে ডেফিনেটলি বেটার। আদারওয়াইজ স্পিকারটির যে লুকস সেটাও কিন্তু থাকবে ডেফিনেটলি একদমই এক্সক্লুসিভ। তো এইরকম টাইপের স্পিকার কিন্তু আমি এর আগে আনবক্সিং করে নিই। তো ডেফিনেটলি একটা বেস্ট অ্যান্ড এক্সক্লুসিভ ডিজাইন থাকবে বোট স্টোন 190 প্রো এই স্পিকারটিতে। তার সঙ্গে থাকবে এরকম একটা স্কোয়ার শেপ ডিজাইন। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা কমপ্লিটলি স্পিকারটিকে নিয়ে আউটডোরে ইউজ করতে পারেন। তো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1300, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি কিন্তু একটা বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে স্টোন 190 প্রো এই স্পিকারটির সঙ্গে। স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 5 ওয়াট, অর্থাৎ একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে লেটেস্ট ব্লুটুথ ভার্সন 5.3, তার সঙ্গে থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টেপ কার্ড আর অক্স। কোনো ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন না। ইনবিল্ট এফএম এর সুবিধাও কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন না। বাট স্পিকারটিতে থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। আর এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 800 mAh ব্যাটারি। অনলি 800 mAh এর ইনবিল্ট ব্যাটারি আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 12 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 12 ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% ভলিউমে ইউজ করেন তবেই কিন্তু 12 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা স্টোন 190 প্রো এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া থাকবে IP6 রেটিং ওয়াটার রেসিস্ট্যান্ট। আর এই স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন শুধুমাত্র মোবাইল বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে। আর আউটডোরে ইউজ করার জন্য কিন্তু এই স্পিকারটি থাকবে একদমই পকেট ফ্রেন্ডলি। তো আন্ডার 1300 এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত স্পেসিফিকেশনস আপনারা এই স্পিকারটিতে পাবেন সেগুলি ডেফিনেটলি একটা আপগ্রেডের সঙ্গে। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো স্টোন 190 প্রো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। They are among us. As the skies light up, they believe we are blissfully unaware. This activity by non-human extraterrestrial technology is capturing
স্পিকারটি যদি আপনারা কেউ পারচেস করতে চান তো সেক্ষেত্রে এই ভিডিওটির ডিসক্রিপশনে আপনারা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু বোট স্টোন 190 প্রো স্পিকারটিকে আপনারা পারচেস করতে পারেন। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো সেখানে পাবেন হাই-ফাই ব্যাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে সাফিসিয়েন্ট লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। আর আপনারা যদি আউটডোরে স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার, বাট খুব একটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা স্টোন 190 প্রো এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন না। তো ওভারঅল ইনডোর অ্যান্ড আউটডোরের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু খুব একটা লাউডের সঙ্গে থাকবে না বোট স্টোন 190 প্রো এই স্পিকারটিতে, যেটা আমার কাছে অনেকটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার বলে মনে হয়েছে। তো এই স্পিকারটির আগে আমি আরও 5 ওয়াটের অনেক স্পিকার আনবক্সিং করেছি, তো সেগুলোর মতো অতটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। আদারওয়াইজ যে সাউন্ড কোয়ালিটি সেটা থাকবে ডেফিনেটলি বেটার। তো এই স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 1300, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এর আগে আমি বেশ কিছু সাউন্ড বার আনবক্সিং করেছিলাম, যেমন পিটন ফিউশন বুম, অ্যামাজন বেসিসের এই সাউন্ড বারটি। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আরও বেশ কিছু সাউন্ড বার আপনারা পারচেস করতে পারবেন, যেগুলির সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অ্যামেজিং। বাট আমার কাছে স্টোন 190 প্রো এই স্পিকারটির যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু খুব একটা বেটার বলে মনে হয়নি। আদারওয়াইজ যে সমস্ত ফিচার স্পেসিফিকেশন স্পিকারটিতে থাকছে সেগুলি ডেফিনেটলি অনেকটাই আপগ্রেডের সঙ্গে। সো আপনাদের যদি পার্সোনালি বোট ব্র্যান্ডটা ভালো লেগে থাকে, অর্থাৎ মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড ভালো লেগে থাকে, তো ডেফিনেটলি কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। আমার কাছে স্পিকারটি অনেকটাই কস্টলি বলে মনে হচ্ছে, তো স্পিকারটির প্রাইস রেঞ্জ যদি থাকতো আন্ডার 1000 তো ডেফিনেটলি এটাকে কিন্তু একটা ভ্যালু ফর মানি স্পিকার বলা যেতেই পারতো। বাট স্পিকারটি যে প্রাইস রেঞ্জ সেটা আমার কাছে অনেকটাই কস্টলি বলে মনে হয়েছে। সো আপনাদের যদি বোট ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আমি আপনাকে সাজেস্ট করতে পারি বোটের স্পিকারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।